এই রাডার বিমান প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁত স্ক্যান করতে পারে। বলা হয় এই বিমানের কারণেই ইরানের আকাশে কিছু প্রবেশ করার অনেক আগেই তারা তা শনাক্ত করতে পারে। কোনো লক্ষ্যবস্তু ধরা পড়লে বিমানের ভেতরে থাকা কমান্ড সেন্টারের অপারেটররা দ্রুত সেই তথ্য বিশ্লেষণ করে। এরপর সেই তথ্য কাছাকাছি থাকা যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের হরমুজ প্রণালীতে হায়দার 110 টাইপ স্পিড বোট মোতায়েন করেছে। এটি হলো তাদের অত্যাধুনিক মিলিটারি স্পিড বোট। এই বোটগুলো মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড নেভি ব্যবহার করে। এটি কোনো সাধারণ স্পিড বোট নয়, বরং দ্রুত আক্রমণ এবং উপকূলীয় যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই স্পিড বোটগুলোর সবচেয়ে আলোচিত বিষয় হলো এর গতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এগুলো প্রায় 185 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে পারে। এই উচ্চ গতির কারণে এগুলো সহজে রাডারে ধরা পড়ে না এবং খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। আরও অবাক করার বিষয় হলো এই স্পিড বোটগুলোতে মেশিন গান বা রকেট লঞ্চার বসানো থাকে। কিছু ক্ষেত্রে এগুলোকে ছোট মিসাইল প্ল্যাটফর্ম হিসেবে